আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ একটি তাহারাত বা পবিত্রতার মাসআলা। অনেক ভাইরা ইস্তিনজা এবং ওযু করার পরেও সন্দেহ লেগে থাকে যে পায়জামা বা লুঙ্গিতে কোনো নাপাকি লেগে গেল কিনা, অথবা প্রস্রাবের ফোঁটা ফোঁটা বের হচ্ছে কিনা। এই সন্দেহটা দূর হয় কিভাবে, বিষয়টি আমরা জানবার চেষ্টা করব। প্রথমে দুটি হাদিস উল্লেখ করছি। হাদিস বয়ান করেছেন ইবনু মাজাহ শরীফের 461 নম্বর হাদিস এবং পরেরটি 462 নম্বর হাদিস। প্রথম হাদিস, হযরত সুফিয়ান ইবনুল হাকাম আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া আখাযা কাফফাম মিন মাইন ফানাদাহা বিহি ফারজা। হযরত সুফিয়ান আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ওযু করতে দেখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পরে এক মুষ্টি পানি হাতে নিলেন, অতঃপর হুজুর তার গোপন অঙ্গে পানির ছিটা দিয়ে দিলেন। পরবর্তী হাদিস, হযরত যায়েদ ইবনে হারিসা ওয়ান যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال علمني جبريل والوضوء وامرني ان انضح تحت ثوبي لما يخرج من البول بعد الوضوء। এই হাদিস 462 নম্বর হাদিস। হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল আমিন আমাকে ওযু কিভাবে করে তা শিক্ষা দিলেন এবং আমাকে আদেশ করলেন ওযুর পরে আমি যেন এক মুষ্টি পানি নিয়ে আমি আমার কাপড়ের নিচে, পায়জামা বা লুঙ্গির নিচে পানির ছিটা দিয়ে দেই। কেন? যাতে করে ওযুর পরে প্রস্রাবের কোনো ফোঁটা যদি বের হয়ে থাকে, ওই পানির ছিটার সাথে সাথে তা পবিত্র হয়ে যাবে। প্রিয় হাজিরিন, দুটি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে লুঙ্গি, জামা বা কাপড়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে অথবা ওযুর পরে প্রস্রাবের ফোঁটা বের হওয়ার সম্ভাবনা থাকে, হাতের মধ্যে পানির ফোঁটা নিয়ে বিসমিল্লাহ বলে আপনি আপনার ছিটা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ফিকহি আলোচনার মাধ্যমে আপনি হাদিসের মাধ্যমে আপনার জামা এবং আপনার শরীর পবিত্র হয়ে যাবে, যদি সেটা নাজাসাতে খাফিফা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।